সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিতে চাই, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উত্তম সঙ্গিনী নির্বাচন করতে হবে, উত্তম স্ত্রী এবং উত্তম স্বামী নির্বাচন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এমন মুমিন স্ত্রী গ্রহণ করা উচিত সে যেন তোমার আখিরাতের কাজে সহযোগিতা করে। এখন বুড়োরা বিপদে পড়ে গেছেন, চিন্তা করছেন এই বয়সে আবার উত্তম স্ত্রী কোথায় পাবো। যা পেয়েছেন সেটাই সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, যা পেয়েছি এটাকে আপনি ঈমানের উপর রাখেন, এটাকে আপনি সঠিকভাবে পরিচর্যা করার তৌফিক দান করেন। আর যারা যুবক আছে তাদেরকে বলবো, বিবাহের ক্ষেত্রে ফ্যান্টাসিটাকে ভুলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিবাহ করার চেষ্টা করো। এমন দিনদার স্ত্রী গ্রহণ করো যে এই দিনদার স্ত্রী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর বাবা গ্রহণ করেছে, যে দিনদার স্ত্রী ইমাম শাফি রাহিমাহুল্লাহর বাবা গ্রহণ করেছে, যে দিনদার স্ত্রী তালহা রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছেন। এমন স্ত্রী আপনাকে খোঁজ করতে হবে, কারণ আপনার স্ত্রী আপনার সন্তানকে বাল্যকাল থেকেই তাওহীদের সঠিক শিক্ষাটা দেওয়ার সর্বপ্রথম শিক্ষক হিসেবে কাজ করে। এই জন্যই তো বিজ্ঞ স্কলারগণ বলেছেন, মা হচ্ছে একজন সন্তানের প্রথম বিদ্যালয়ের প্রস্তুতি। মা যদি ভালো হন, মা যদি উন্নত হন, তাহলে ওই জনগোষ্ঠী অবশ্যই উন্নত হবে।